আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলছেন, একজন নামাজি ব্যক্তির জন্য তিনটি বৈশিষ্ট্য বা তিনটি নেয়ামত রয়েছে। তিনি প্রথম নেয়ামতটি হলো এই যে নামাজি যখন নামাজের জন্য দাঁড়ায় তা আসমান থেকে নিয়ে তার মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নেকিকে বর্ষণ করতে থাকেন। এবং দ্বিতীয় হলো এই যে সেই ব্যক্তির পায়ের নিচে থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঘিরে রাখে। এবং তৃতীয় হলো এই যে একজন ফেরেশতা আওয়াজ দিতে থাকে, যদি তুমি জানতে যে তুমি কার কাছে মোনাজাত করছো তাহলে তুমি কোনোদিন নামাজ থেকে বাইরে যেতে না। অর্থাৎ নামাজের এত গুরুত্ব। হে আল্লাহ, আমাদের সকলকে প্রত্যেক ব্যক্তির মনের ভিতরে নামাজের প্রদীপকে, নামাজের গুরুত্বকে, নামাজের ফজিলতকে নিয়ে যাওয়ার, পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন নামাজের হেফাজত করতে পারি সেই তৌফিক দান করুন। প্রত্যেক ব্যক্তি যেন নামাজ কায়েম করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলছেন, একজন নামাজি ব্যক্তির জন্য তিনটি বৈশিষ্ট্য বা তিনটি নেয়ামত রয়েছে। তিনি প্রথম নেয়ামতটি হলো এই যে নামাজি যখন নামাজের জন্য দাঁড়ায় তা আসমান থেকে নিয়ে তার মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নেকিকে বর্ষণ করতে থাকেন। এবং দ্বিতীয় হলো এই যে সেই ব্যক্তির পায়ের নিচে থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঘিরে রাখে। এবং তৃতীয় হলো এই যে একজন ফেরেশতা আওয়াজ দিতে থাকে, যদি তুমি জানতে যে তুমি কার কাছে মোনাজাত করছো তাহলে তুমি কোনোদিন নামাজ থেকে বাইরে যেতে না। অর্থাৎ নামাজের এত গুরুত্ব। হে আল্লাহ, আমাদের সকলকে প্রত্যেক ব্যক্তির মনের ভিতরে নামাজের প্রদীপকে, নামাজের গুরুত্বকে, নামাজের ফজিলতকে নিয়ে যাওয়ার, পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন নামাজের হেফাজত করতে পারি সেই তৌফিক দান করুন। প্রত্যেক ব্যক্তি যেন নামাজ কায়েম করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।